বলো শীতকালে একদম জানুয়ারি মাস, বাপ রে বাপ, হলুদ মেখে শেষে এমন অবস্থা। আর এই হলুদ তুলতে তুলতে আমার তো জীবন প্রায় শেষ। আর এইদিকে দেখো আমার উপরেও অলরেডি একটা টর্চার হয়ে গেছে ততক্ষণে। যাই হোক, শুধুমাত্র সকালের একটা বৃদ্ধি মেকআপ করবো বলে সেই ভোর 4টের সময় এই ঘুটঘুটে অন্ধকারে রওনা দিয়েছিলাম। আর এইবারে ব্রাইডের লোকেশন যখন আমি প্রথমবারের মতো শুনেছিলাম, তখন আমার মনে হয়েছিল যদি আমাকে আমার ব্রাইড বুকিং নাও করে, তাও আমি তাকে সাজাতে যাব। তার কারণ হলো এবারে লোকেশনটা ছিল দীঘাতে, যেটা আমার খুব পছন্দের একটা জায়গা। আর এবারে একটু বেশি সাহস দেখিয়ে এতটা দূর আমি একাই গিয়েছিলাম প্রথমবার। বাবা আমাকে শুধুমাত্র হাওড়া স্টেশন অবধি পৌঁছাতে গিয়েছিল। তারপরে বাইরের ওয়েদারটাই ঘন কুয়াশাটা দেখতে দেখতে প্রায় 170 কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছালাম রামনগর স্টেশন, মানে দীঘার ঠিক আগের স্টেশন। আর সেখানেই আগে থেকে এসে ওয়েট করছিল ব্রাইডের বাড়ির লোক। ভীষণ কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পৌঁছালাম ব্রাইডের বাড়িতে। তোমরা হয়তো ভিডিওটা গরমকালে দেখছো, কিন্তু এটা আমার জানুয়ারি মাসের একটা ব্রাইড ছিল। আর এই যে দেখো আমার ব্রাইড প্রিয়াঙ্কা, ও আমাকে দেখে এতটাই খুশি আর এত সুন্দর একটা ওয়েলকাম করেছে, যেটা আমার ভীষণ ভালো লাগলো। ওর সাথে কিন্তু আমার কখনো দেখা বা কথাও হয়নি, ফোনেই আমাদের যতটুকু কথা হয়েছিল সাজগোজ নিয়ে। আর সামনে যখন দেখে ও এতটা খুশি হবে, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো, আমাদের হাতে খুব একটা সময় ছিল না বলে খুব চটজলদি একটা সকালের বৃদ্ধি মেকআপ করেছিলাম। খুব হালকা আর সিম্পলের ওপরে রেখেছি, যাতে ওর লুকসটা আরো বেশি সুন্দর লাগে। রাত্রে তো একটু হেভি মেকআপ হবেই, বাট সকালের এই মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর আমি যেহেতু অনেকটা ভোরে বেরিয়েছিলাম, কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি বলে আন্টি আমার জন্য ব্রেকফাস্ট এনেছিল। মেকআপ আর্টিস্টটা যে মেকআপ সাজিয়েছে না, ও তো কোনো জবাব সত্যি খুব ভালো। কে জানে এত তাড়াতাড়ি করে এসে এত চটজলদি মেকআপ করে বাড়ির লোকে যে এই মেকআপটা পছন্দও হয়ে যাবে, সেটা তো আমি ভাবতেই পারিনি। আর এই দিকে তাকাতেই আমার তো মাথায় হাত, মুখ ভর্তি হলুদ, মাথা ভর্তি জল, মানে সে একটা বিচ্ছিরি অবস্থা। আমি তো ভাবতেই পারছিলাম না যে কি করে কি হবে সবটা। তারপর আমি ওকে বললাম, আমি তোমাকে একদম 10 মিনিট সময় দিচ্ছি, তুমি যেভাবেই হোক 10 মিনিট পর আমার সামনে এসে পৌঁছাও। আর ততক্ষণে আমি আমার মেকআপগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যাতে ও আসতেই আমি সমস্তটা পরপর শুরু করতে পারি, যাতে আমার কারণে ওর আর না লেট হয়। তারপর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে ও আমার সামনে এসে হাজির হয়। আর দেখে আমার ভীষণ ভালো লাগছিল যে না, টাইমটা ও ঠিকঠাক রেখেছে, ঠিকঠাকভাবে মেনটেন করেছে। সেই আজকে বিয়ে এতদিন পর, তো এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। প্রত্যেকটা আমি একটা জিনিস নোটিস করেছি, ও প্রত্যেকটা জিনিস মানে একদম মাথার ওপর থেকে পা অবধি পুরোটা আমার কাছে রেকমেন্ড নিয়ে জিজ্ঞাসা করে করে কিনেছে, যেটা আমার খুব ভালো লাগলো। যাতে কোনো কিছু মিস্টেক না হয়ে যায়, কোনো কিছু খারাপ না লাগে। হ্যাঁ, একদম তোমার প্রত্যেকটা জিনিস এত এত সুন্দর হয়েছে। মানে আমি তো জিজ্ঞাসাই করছিলাম যে আমাকে দোকানের অ্যাড্রেস দাও, আমি কিনবো। আর গায়ে হলুদের মেকআপটা কেমন লেগেছে বলো? ভীষণ সুন্দর হয়েছিল, প্রত্যেককে ফিডব্যাক দিয়েছে যে কার কাছ থেকে সেজেছি। আচ্ছা, বিয়ের মেকআপটাও আশা করি সুন্দর করতে পারবো, একদম বিশ্বাস আছে আমার উপরে। ভীষণ। আচ্ছা, কেমন কি লুকটা একটু বলো তাড়াতাড়ি করে। একটু গালে কলকা থাকবে, হ্যাঁ, স্মোকি স্মোকি আই হবে। আচ্ছা, আর পুরোটাই ডিপেন্ড তোমার উপর। ওকে ওকে, চলো দেখা যাক তোমার মনের মতো করতে পারি কিনা। ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ সত্যি। ও যখনই কোথাও কেনাকাটা করতে গেছে, তার আগে সাথে সাথে আমাকে ফোন করে জানতে চেয়েছে যে এটা কিনবো কিনা, ওটা আমাকে ভালো লাগবে কিনা। আর কোইন্সিডেন্টলি না, আমার আর ওর ম্যাচিংটা সেম। মানে আমি ওকে যখন যেটা পাঠাচ্ছি, ও ঠিক যেন সেটাই ভেবে রেখেছিল কিনবে বলে। তো এদিক থেকে আমাদের দুজনের ম্যাচিং তো সেম, যেটা খুবই একটা ভালো লাগার জিনিস। আর এখানে আর একটা জিনিস যেটা তোমরা শুনলে, যে ও চেয়েছিল একটা স্মোকি আইস, বাট আমি ওকে সাথে সাথেই বললাম যে তুমি প্লিজ অন্য যে কোনো আই মেকআপ আমাকে বলো, আমি করে দেবো, কিন্তু এই স্মোকি আইসটা আজকের দিনের জন্য নয়। তার যথেষ্ট কিছু কারণ তো রয়েছেই।
আমার অথবা ব্রাইডের পছন্দ হলেও আর বাইরের আর 5টা মানুষের পছন্দ নাই হতে পারে। যেহেতু সে আজকের মেইন অ্যাটেনশন, তাই আমি চাই না তাকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্ট করতে। তার উপরে অনেক সময় ফটোগ্রাফিতেও যেন চোখগুলো একটু বেশি ডার্ক লাগে, তাই আমি সেটাকে যাতে একেবারে না হতে হয় তার জন্য একটা অন্য রকমের আই মেকআপ করি। আর খুব স্বাভাবিকভাবেই এই আই মেকআপটা, এই কলকাটা ওর ভীষণভাবে পছন্দ হয়ে যায়। ও কিন্তু তখনও অবধি আয়না দেখতে চায়নি বা দেখেনি, আমি ওকে কোনো রকম কিছু বলিনি। তারপরে যখন আমার মেকআপটা মোটামুটি হয়ে যায় তখন ও দেখে এবং প্রচণ্ড প্রচণ্ড কমপ্লিমেন্ট করে আমাকে যে দিদি তুমি এটা আমাকে কি বানিয়ে দিয়েছো। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর তোমরাও জানিও যে এই অবধি তোমাদের মেকআপটা কেমন লাগছে। এরপরে আমি হেয়ার স্টাইলটা করব। তার আগে বলে দিই যে তোমাদের প্রত্যেকের কমেন্টস, প্রত্যেকের মেসেজ কিন্তু আমি চেক করি। আমার ভীষণ ভালো লাগে যখন আমি দেখি যে আমার প্রতিটা ভিডিও অনেক সময় দেশের মধ্যে বা দেশের বাইরে, যেমন সাউথ আফ্রিকা থেকে আমি শুনেছি একজন দেখে আমার ভিডিও, বা অনেকে ইংল্যান্ড থেকে দেখে, বা বাংলাদেশ থেকে এমন প্রচুর মানুষ আছে আমার ভিডিও ফলো করে, আমাকে রেগুলার দেখে। আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, আর ভিডিও করার আগ্রহটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় তখন। আর এরকম অনেকেই আছো যারা জিজ্ঞাসা করো যে দিদি তুমি আসবে তো, আফটার বুকিং, মানে বুকিং করার পরেও জিজ্ঞাসা করো যে দিদি তুমিই আসবে তো। আচ্ছা বলো তো কেন আমি যাব না? আমি তো তোমার বুকিংটা নিয়েছি, তাহলে আমি কেন যাব না? আমার বদলে কেন আমার অ্যাসিস্ট্যান্ট যাবে? সে তো কাজটা তোমার করবে না, আমি করব। তো একদম টেনশন ফ্রি হয়ে থাকো, যদি আমাকে বুকিং করে থাকো আমিই যাব তোমার কাছে। আর আমার এখানে মেকআপটা অলমোস্ট ডান। এরপরে টোপরটা আর গয়নাটা পরানোর ছিল, সেটা আন্টি ওকে পরিয়ে দিচ্ছিল গয়নাগাটি, বাকি আমিও হেল্পস করছিলাম। আর এখানে ওর মুকুটটা পরিয়ে ওকে একটা ফাইনাল লুকসে তোমাদের সামনে রেডি করছি। দেখো তোমাদের পুরো মেকআপটা জানিও কেমন লাগছে। আর ওকে সারার সাথে সাথেই প্রত্যেকটা ফটোগ্রাফার এসে জাস্ট ঘরটাকে ভিড় করে দিয়ে এমন এমন ফটো তুলছিল যেটা দেখতে সত্যিই সুন্দর লাগছিল তো বটেই, কিন্তু আমার একটু ভয় ভয়ও করছিল যে চুলটা না খারাপ হয়ে যায়। তারপর ফটোশুট, মেকআপ সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে একদম বিয়ের আসর অবধি ছেড়ে দিয়ে আসি। আর এখানে প্রত্যেকে ওকে দেখে এত সুন্দর সুন্দর কথা বলছিল, যেটা ও আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল যে মৈত্রী দেখো তোমার ক্রেডিট পুরোটাই তোমার জন্যই সম্ভব, আমার স্পেশাল দিনটা এতটা স্পেশাল হয়েছে। আর বিয়ে বাড়ির মাঝখানেই আমার এক ফলোয়ার্সের সাথে দেখা হয়ে যায়। ও তো আমাকে দেখেই চিনতে পেরেছে। দিদি তুমি সেই ভিডিও করো না, তোমার মেকআপ আমার খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগলো যে ওর সাথে এরকমভাবে দেখা হয়ে গেল। আর সেদিন রাতটায় ব্রাইডের বাড়িতে স্টে করে নেক্সট দিন আমি বেরিয়ে পড়ি সকাল সকাল সমুদ্র দেখব বলে। সমুদ্র দেখার এক্সাইটমেন্টটা এত বেশি ছিল যে বলার মতো না, কিন্তু সেখানেও আমার সেই কনস্ট্যান্ট ফোন। ঘুরতে এসেও ফোন, ঘুরতে আসিনি, আমি কাজেই এসেছি। এইরকমই চলতে থাকে আমার সাথে সবসময়। দীঘাতে না আমি আগেও বেশ কয়েকবার গেছি, কিন্তু কোনো রকম কখনো কোনো রাইড নিইনি। তাই এবার কি মনে হলো যে আমি না, একটা তো রাইড এবার করতেই হবে, কেউ আমাকে এবার আটকানোর মতো নেই। তাই জন্য একদম একা একা নেমে পড়েছি কিছু গ্রুপের সাথে। যেহেতু ওরা এখানে আমাকে একা নেবে না, তাই জন্য কিছু র্যান্ডম গ্রুপের সাথে আমাকে উঠিয়ে দিল। আর বেশ মজা লাগছিল, কিন্তু একটু ভয় ভয় হচ্ছিল, কারণ আমি একদম ফ্রন্টে বসেছিলাম পাখামো করে। এখন রাত্রেবেলা ঘরে আর বসে থাকতে পারছি না, মাছ ধরবো বলে সমুদ্রের একদম পাড়ে চলে এসেছি, কিন্তু এখানে এসে দেখি জলই নেই, কারণ ভাটা হচ্ছে। কাঁকড়া ফাকড়া দেখি খুঁজে পাই নাকি। আর জায়গাটা ভীষণ সুন্দর। না, মাছ কাঁকড়া কোনোটাই পেলাম না, তাই বাধ্য হয়েই আমাকে এখান থেকে চিকেন খেয়ে বাড়ি যেতে হলো। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো টাটা।